ইসলামিয়া মুসা নবী আপনার ওই মাঠের মধ্যে আসলেন। তিনার হাতে আসা মোবারক ছিল, লাঠি মোবারক ছিল। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মুসা নবী আপনার যখন মাঠের মধ্যে আসলেন, দেখতে আসেন মাঠের মধ্যে সাপে পরিপূর্ণ হয়ে গেছে। মুসা নবী দেখতে আসেন সাপে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলতে আছেন, মুসা তোমার হাতের লাঠিটা একবার তুমি জমিনের মধ্যে ছেড়ে দাও। মুসা নবী আপনার যেমনই লাঠিটা ছাড়া আপনার সাপ হয়ে যত জাদুঘরের সাপ ছিল সমস্ত সাপকে গিলে নিল। জোরে বলুন, সমস্ত সাপকে গিলে নিয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জাদুঘররা এই দৃশ্য দেখার পরে বলতে আছে, মুসা আপনি যেটা দেখালেন এটা জাদু নয়, এটার নামই হচ্ছে মুআজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে মুআজিজা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কিছু সংখ্যক মানুষ মুসা নবীর কলমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। এই মুআজিজা দেখে ফেরাউনের দলের লোকেরা কলমা পড়ে মুসলমান হলো। ফেরাউনের রাগ হয়ে গেল, একেই তো আমি দল কমাতে চাইলাম আর তোরা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন একটা বুদ্ধি করল, যে সমস্ত মানুষরা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হলো, যারা মুসা নবীর কলমা পড়ে মুসলমান হলো তাদেরকে শাস্তি দেওয়া হোক। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া যারা মুসলমান হলো তাদেরকে আপনার ফাঁসি দিতে আরম্ভ করলো। এইভাবে কিছুদিন কাটার পরে আপনার ফেরাউন বুদ্ধি করলো যে মুসা নবীর কলমা পড়ে একের পর এক মুসলমান যদি হয়ে যায়, মুসার দলটা ভারী হয়ে যাবে, আমার দলটা যেন কমে যাবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া একটা মিটিং করলো ফেরাউন, যে পুরুষ মানুষ যত রয়েছে ওই পুরুষ মানুষকে কতল করে দেওয়া হোক। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মিটিং হয়ে গেল যে পুরুষ মানুষ যত রয়েছে, বানি ইসরাইল গোত্রের যত লোক রয়েছে পুরুষ মানুষ, সমস্ত পুরুষ মানুষকে কতল করে দেওয়া হবে। ফেরাউনের দলের মধ্যে এক ব্যক্তি ছিল, সে মুসলমান হয়েছে কিন্তু প্রকাশ করেনি। সে বলতে আছে, আপনি মুসা নবীর সঙ্গে এই পাল্লা দিয়েন না। মুসা নবীর লাঠিতে তো আপনি দেখতে পেলেন সমস্ত সাপকে গিলে খেয়ে নিল, আপনি মুসা নবীর সঙ্গে পাল্লা দিতে যেন না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ফেরাউন বলতে আছে, আমি মুসার সঙ্গে পাল্লা দেব না। মুসার যত দলবল রয়েছে তাদের সঙ্গে আমি একটু পাল্লা দেব, যত কলমা পরে মুসলমান হয়েছে তাদেরকে আমি কতল করে দেব, দুনিয়াতে রাখব না। ফেরাউনের দলের মধ্যে যেই ব্যক্তি আপনার কলমা পড়েছিল ওই ব্যক্তি প্রকাশ করেননি, মুসা নবীর কলমা পরে মুসলমান হয়েছিল। ওই ব্যক্তি যাওয়ার পরে ওই মুসা নবীর দলের লোককে বলতে আসেন, তোমরা যে মুসা নবীর কলমা পড়েছো, তোমরা কলমা পড়েছো, ফেরাউন কিন্তু তোমাদেরকে আর দুনিয়াতে রাখবে না, তোমাদেরকে পুরুষ মানুষ যত রয়েছে কতল করে দেবে। তারা এই খবর শোনার পরে হাউমাউ করে যেন ক্রন্দন করতে আরম্ভ করেছে। মুসা নবীর কাছে গিয়ে যেন আরজ করতে আছেন, হুজুর গো আপনার কলমা পড়ার কারণে ফেরাউন আমাদেরকে দুনিয়াতে আর রাখবে না, আমাদেরকে যেন কতল করে দেবে। হুজুর গো একটু আমাদের ব্যবস্থা করে দিন। মুসা নবী এই খবর শোনার পরে আল্লাহর দরবারে যেন দুহাত তুলে আরজ করতে আসেন, মাবুদ মাওলা আমার বানি ইসরাইল গোত্রের মানুষকে তুমি বাঁচাও, আর ওই কিপ্তি বংশের মানুষকে তুমি ধ্বংস করে দাও, তাদের ওপরে বালা তুমি নাজিল করো, ফেরাউনের দলের লোকের ওপরে তুমি বালা নাজিল করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়াটা যেন কবুল করে নিলেন। বললেন, মুসা
আমি তোমার দোয়া কবুল করে নিলাম, আমি তাদের উপরে বালা নাজিল করছি। তুমি দেখো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ফেরাউনের দলের লোকের বংশের লোকের নাম ছিল আপনার কিপ্তি বংশ ছিল ব্রাদার, তাদের উপরে যেন বালা নাজিল হয়ে গেল, ঝড় বৃষ্টি আপনার বালা যেন তুফান নাজিল হয়ে গেল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কিপ্তি বংশের উপরে আপনার বালা নাজিল হয়ে গেল, ঝড় তুফান বৃষ্টি যেন আপনার চলে আসলো গো। যারা জমিনে বসেছিল বৃষ্টি যেন আসলো, বৃষ্টি এসে আপনার 1 সপ্তাহ ধরে বৃষ্টি বর্ষণ হলো। ওই কিপ্তি বংশের লোকেরা যারা জমিনের মধ্যে বসেছিল সবাই ডুবে গেল, যারা দাঁড়িয়ে ছিল তাদের গলা পর্যন্ত পানি এসে গেছে গো। কিন্তু বনি ইসরাইল গোত্রের মানুষের বাড়িতে কিন্তু 1 ফোঁটাও পানি নাই, তাদের বাড়ির পাশে বনি ইসরাইল গোত্রের মানুষের বাড়ি রয়েছে। কিপ্তি বংশের মানুষেরা ডুবে যেন আপনার ছারখার হয়ে যায়, তারা দাঁড়িয়ে ছিল, তাদের গলা পর্যন্ত পানি এসেছে। ওই কিপ্তি বংশের লোকেরা মুসা নবীর দরবারে এসে আরজ করতে আসেন, হুজুর গো এই আযাব আমরা সহ্য করতে পারি না, হুজুর গো সবাই যেন ডুবে মারা যাচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। হুজুর গো আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আল্লাহর উপরে আমরা ঈমান আনব। মুসা নবী আল্লাহর দরবারে দুহাত তুলে যেন দোয়া করলেন, আল্লাহ গো এই আযাব থেকে তাদেরকে রেহাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দোয়া কবুল করে নিয়ে তাদেরকে যেন আযাব থেকে রেহাই দিল গো। কয়েকদিন কাটার পরে পানি যেমন আপনার থেমে গেছে, ওই জমিন থেকে আপনার গাছপালা যেন আপনার উৎপন্ন হলো গো, শাক সবজি উৎপন্ন হলো। ওই ফেরাউনের দলের লোকেরা বলতে আছে আল্লাহ আমাদের উপরে রহমত বর্ষণ করেছে, ওই জন্য এত সুন্দর গাছপালা হয়েছে, ওই জন্য এত সুন্দর শাকসবজি হয়েছে। না না, আমরা মুসার কলমা পড়ব না, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, কিছুদিন কাটার পরে মুসা নবী আবার বললেন, আল্লাহ তাদেরকে আমি বললাম আমার কলমাটা পরে মুসলমান হও, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, কিন্তু তারা ঈমান আনলো না। আল্লাহ এদের উপরে আবার তুমি বালা নাজিল করো। আল্লাহ বলতে আছেন, মুসা আমি তোমার দোয়াটা কবুল করলাম, আমি তাদের উপরে আবার বালা পাঠিয়ে দিচ্ছি। একটা পোকা, ফড়িং এর মতন একটা পোকা পাঠিয়ে দিল ওই ফেরাউনের দলের লোকের কাছে। ওই পোকা এসে আপনার গাছপালাকে আপনার খেতে আরম্ভ করলো, জমিনের মধ্যে আপনার যত ফসল ছিল গো সমস্তকে খেয়ে শেষ করে দিল, বাড়ি ঘরকে খেতে আরম্ভ করেছে, দরজাগুলাকে আপনার খেতে আরম্ভ করেছে, দেওয়ালের মধ্যে যদি কাঁটা লাগা রয়েছে, কাঁটা পোতা আছে, কাঁটাগুলাকেও খেতে আরম্ভ করেছে। মানুষের কাছে চলে এসে ওই পোকাতে আপনার কামড় দিতে শুরু করেছে। বিছানাতে ঘুমাতে যায়, বিছানার মধ্যে আপনার ওই ফড়িং এর মতন পোকা এসে মানবগণকে যেন কামড়াতে আরম্ভ করেছে। ওই কিপ্তি বংশের উপরে তাদেরকে যেন এই আযাব দিয়ে দেওয়া হয়েছে। ওই মানুষেরা এই আযাব আর সহ্য করতে পারে না। আবার যেন মুসা নবীর কাছে এসে বলে, হুজুর গো আমরা এই আযাব সহ্য করতে পারি না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন। মুসা নবী আবার আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ মাওলা গো এই আযাবটা তাদের কাছ থেকে তুমি উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবটাকে উঠিয়ে নিলেন। মুসা নবী এসে বলে, কলমা পড়ো। আর কি কলমা পড়বো, ছাড়া মুসার কি কলমা পড়বি, পড়বো না। ব্রাদার ফেরাউনের দলের লোকেরা কলমা আর পড়ল না।
মুসা নবী আবার আল্লাহর দরবারে আরজ করতে আছেন, মাবুদ মাওলা, এরা আযাবের পরেও কিন্তু কলমা পড়ে না, আল্লাহ আবার তুমি আযাব পাঠিয়ে দাও ওদের উপরে। আল্লাহ বলতে আছেন, মুসা আমি তোমার দোয়া কবুল করলাম। আবার আল্লাহ রব্বুল আলামিন আবার আযাব পাঠালেন, একটা জুঁয়ের মতন আপনার পোকা পাঠিয়ে দিলেন, উকুনের মতন একটা পোকা পাঠিয়ে দিয়েছে। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ওই পোকাতে কামড়াতে শুরু করেছে। এই আপনার ভুরুতে এসে কামড়াতে শুরু করেছে, ভুরুগুলা উঠে গেল। দাড়িতে এসে কামড়ায়, দাড়ি উঠে গেল, সমস্ত কিছু উঠে যাচ্ছে। ঘুণ লাগার মতন ওই পোকা এসে তাদেরকে কামড়াতে শুরু করেছে। এই আযাব সহ্য করতে পারছে না, বলে চল মুসার কাছে চল। আমরা বলি চল কলমা পড়ব। একটু আরজ করলো, বলে হুজুর এই পোকার আযাব আমরা সহ্য করতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আপনার কলমা পড়ে মুসলমান হব, আল্লাহর উপরে ঈমান আনব। আপনি একটু দোয়া করুন, এই আযাব সহ্য করতে পারা যায় না, আমাদের এই শরীরের মাংসগুলোকে যেন খেয়ে নিচ্ছে, বিছানায় ঘুমাতে পারা যায় না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করান। মুসা নবী আল্লাহ দরবারে আবার দোয়া করলেন, আল্লাহ গো এই আযাবটা তাদের কাছ থেকে উঠিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে আযাবটা উঠিয়ে নিল গো। আযাব উঠিয়ে নেওয়ার পরে আবার মুসা নবী বলতে আছেন, তোমাদের কাছ থেকে তো আযাব উঠিয়ে নেওয়া হয়েছে, এবার তোমরা কলমা পড়ে মুসলমান হও। বলে না না না, আমরা কলমা পড়ব না, আমরা আল্লাহকে আগ বলে স্বীকার করব না। আবার তারা ইনকার করে দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করতে আছেন মুসা নবী, আল্লাহ এরা বারবার বলতে আছে কলমা পড়ব, আল্লাহর উপরে ঈমান আনব, কিন্তু এরা ঈমান আনে না, এরা কলমা পড়ে না। আল্লাহ তুমি এদের উপরে আবার আযাব নাজিল করো, আবার তাদের উপরে আযাব পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলতে আছেন, মুসা আবার তাদের উপরে আমি আযাব পাঠিয়ে দিলাম। আযাব কি পাঠালো? ব্যাঙের আযাব পাঠালো, ব্যাঙের আযাব। ব্যাঙ যেন এসে হাজির হয়ে গেল গো, খাবার খায় থালার মধ্যে আপনার ব্যাঙ এসে হাজির। চুলহাতে রান্না করতে যাই, চুলহার মধ্যে এসে ব্যাঙ হাজির হয়ে যায়, পেশাব করে দেয়, বন্ধ করে দিল চুলহাকে। যদি আপনার মুখটাকে হা করছে, মুখের মধ্যে ব্যাঙ চলে আসছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দাড়ির মধ্যে ব্যাঙ ঝুলতে আছে, মাথার মধ্যে ব্যাঙ, সমস্ত জায়গায় যেন ব্যাঙ এসে হাজির হয়ে গেছে। এই আযাব চললো 1 সপ্তাহ ধরে, এই আযাব সহ্য করতে পারে না। আবার তারা মুসা নবীর দরবারে আসলো, বলে হুজুর গো আমরা এই ব্যাঙের আযাব সহ্য করতে পারে না, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন, আপনার কলমা পড়ে আমরা মুসলমান হব, আল্লাহর উপরে ঈমান আনব। মুসা নবী আল্লাহর দরবারে আবার দোয়া করলেন গো, আযাবটা যেন উঠিয়ে নেওয়া হলো গো। উঠিয়ে নেওয়ার পরে তবু তারা কলমা পড়ল না, কলমা পড়ল না, কলমা পড়ে মুসলমান হলো না, আল্লাহকে এক বলে স্বীকার করল না। আবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ এরা বারবার বলে আমি তোমার কলমা পড়ব, আল্লাহ তোমার উপরে ঈমান আনব বলে, তবু কিন্তু ঈমান আনে না। আল্লাহ এদের উপরে আবার তুমি আযাব নাজিল করো, আবার তাদের কাছে আযাব পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিপ্তি বংশের উপরে আবার আযাব পাঠিয়ে দিলেন। কি আযাব? রক্তের আযাব পাঠালো। পানি পান করতে যাচ্ছে, গ্লাসের মধ্যে রক্ত, কলসিতে পানি রয়েছে, পানি ঢালতে যাবে, কলসির মধ্যে রক্ত। বিরাদারি মিল্লাতে ইসলামিয়া কিপ্তি বংশের লোকেরা
পিপাসায় জিবা যেন বের হয়ে যাচ্ছে, পানি পান করতে পায় না, পানির মধ্যে আপনার যেন রক্ত এসে যাচ্ছে। সবাই বলতে আছে চল রে বনি ইসরাইল গোত্রের মানুষের কাছে চল, মুসা নবীর দলের লোকের কাছে চল, তাদের কাছে একটু আমরা পানি নিয়ে আসি। পানি যদি পান করতে না পাই আমরা যেন মারা যাব, আমাদের যেন জিভা যেন শুকিয়ে গেছে, গলা যেন শুকিয়ে গেছে। সবাই যেন আসলো বলতে আছে তোমরা একটু পানি দাও গো, পানি দাও, পানি যদি না দাও তাহলে আমরা মারা যাব। বেরাদার ওই মুসা নবীর দলের লোকেরা পানি ঢেলে তাদের গেলাসে দিচ্ছে। আপনার বনি ইসরাইল গোত্রের মানুষের কাছে পানি, যখন কিপ্তি বংশের লোকেদেরকে পানি ঢেলে দিচ্ছে তাদের গেলাসে শুধু রক্ত আর রক্ত। বেরাদার তারা বলল তোমরা একটু তোমাদের মুখ থেকে আমাদের মুখে ঢেলে দাও। বনি ইসরাইল গোত্রের মানুষেরা মুখ থেকে কিপ্তি বংশের লোকেদের মুখে আপনার পানি ঢালে। কিপ্তি বংশের লোকেদের ফেরাউনের দলের লোকের মুখের মধ্যে শুধু রক্ত, পানি নয়। বেরাদার এই আযাব সহ্য করতে পারে না, আবার যেন মুসা নবীর দরবারে আরজ করেন হুজুর গো এই রক্তের আযাব আমরা সহ্য করতে পারি না, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করুন এই আযাবটা যেন উঠিয়ে নাই। মুসা নবী আল্লাহর দরবারে আবার দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের আযাবটা উঠিয়ে নিল গো। আবার মুসা নবী যায় বলে কলমা পড়ো, তবুও তারা কলমা পড়ে না, কলমা পড়ে না, আল্লাহকে এক বলে স্বীকার করে না। অনেক চেষ্টা করল গো, ওই কিপ্তি বংশের লোকেরা আপনার কলমা পড়ে মুসলমান হলো না। তাই তো স্যার বলেন কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না ঈমানদার দিবানা, যেতে চাই মদিনা। মহব্বতে আপনাদেরকেও আমার সঙ্গে বলতে হবে, তবে ভালো লাগবে। বলতে পারবেন তো? বলেন, সবাই তো চিনার মানুষ আছেন, চিনতে তো পারছেন। হ্যাঁ, কোথায় থাকি আমি? হ্যাঁ, কোথায় থাকি? মাদ্রাসায়, এই মাদ্রাসায় আর গাংনী জুম্মা মসজিদে। হ্যাঁ, দেখেছেন আপনারা। বলেন কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না ঈমানদার দিবানা, যেতে চায় মদিনা ঈমানদার দিবানা, যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজির শান, কোরআনে এত নবীজির শান, মুনাফিক দেখে না ঈমানদার দিবানা। বলুন যেতে চাই মদিনা ঈমানদার দিবানা, যেতে আরো জোরে ঈমানদার দিবানা, যেতে চাই মদিনা। শক্ক কমার সিরাজ মনেরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। শক্ক কমার সিরাজ মনেরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ, নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ঈমানদার দিবানা, যেতে চাই মদিনা
ডানে বামে কিন্তু বলছে না মনে হয়েছে, বলেন চাচা। ইমানদার দেওয়ানা যেতে, বলেন ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা, রোজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবীজি হাদিসে ঘোষণা, তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে, তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। বলেন কোরআন তো নবীজির শান, কোরআন তো নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসর নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসর নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী, ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কয় নবী, আলীর নামাজ পড়ানা, ইমানদার। ঠান্ডা লাগছে নাকি? বলুন ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। কোরআন তো নবীজির শান, কোরআন তো নবীজির শান, মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, ওই কিপ্তি বংশের লোকেরা, ফেরাউনের দলের লোকেরা মুসা নবীর কলমা পড়ল না, মুসলমান হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলতে আছেন, ও মুসা তুমি এই মিশর ছেড়ে তুমি রওনা হয়ে যাও, এই জায়গাতে তোমাকে আর থাকতে হবে না, তোমার দলবলকে নিয়ে তুমি দিনের বেলাতে যাবে না। ফেরাউনের দলের লোক যদি দেখে নাই তোমাদেরকে ধরে নেবে, তোমাদেরকে পাকড়াও করে নেবে। অতএব তোমরা রাত্রি বেলায়, গভীর রাত্রিতে তোমরা মিশর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা রওনা হয়ে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মুসা নবীর উপরে যখন এই ওহে আসলো, মুসা নবী নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। এই দেখেন হুজুর হাজির হয়ে গেছে, তার মানে বক্তব্য সমাপ্ত করতে হবে।
অল্প সময়ের মধ্যে বক্তব্য সমাপ্ত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবীকে বলতে আছেন, ও মুসা, তুমি এই মিশর থেকে রওনা হয়ে যাও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিনার দলবলকে সঙ্গে করে নিয়ে রাত্রি বেলায় আপনার ওই মিশর থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আপনার রওনা হয়ে গেলেন গো। রওনা হয়ে রাস্তা দিয়ে চলতে চলতে আপনার রাস্তা ভুলে গেছেন গো, রাস্তা আর খুঁজে পাই না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কেন রাস্তা খুঁজে পাই না? ওইদিকে হযরতে ইউসুফ নবী বনি ইসরাইল গোত্রের মানুষকে বলেছিল, শোনো গো, তোমরা যখন এই মিশর ছেড়ে যখন তোমরা বাইতুল মুকাদ্দাসের দিকে তোমরা রওনা হয়ে যাবে, তখন আমার লাশটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যেও। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মুসা নবী বলতে আছেন, তোমরা কি কেউ জানো গো ইউসুফ নবীর মাজারটা কোন জায়গাতে আছে? এক ব্যক্তি বলতে আছেন, হুজুর গো, একজন মেয়ে মানুষ জানে, তাকে ডাকা হলো, তাকে জিজ্ঞাসা করতে আছে, ওগো আল্লাহর বান্দি, বলো বলো ইউসুফ নবীর মাজারটা কোন জায়গাতে আছে? ও আল্লাহর বান্দি বলেন, হুজুর গো, আমি বলবো, কিন্তু একটা কারণ রয়েছে, যদি আপনি মারেন তাহলে আমি বলে দেব কোন জায়গাতে ইউসুফ নবীর মাজারটা রয়েছে। হুজুর গো, একটু দয়া করে বলুন, কিয়ামতের দিনে যখন বান্দা বান্দীদেরকে জান্নাতে যাবে, আপনি যখন আল্লাহর জান্নাতে থাকবেন, তখন আপনার সঙ্গেও আমি জানো, আপনার সঙ্গে জানো আমি জান্নাতে থাকি। জোরে বলুন, হুজুর, আপনার সঙ্গে আমি জানো জান্নাতে থাকি। আল্লাহ বলতে আছেন, মুসা, তুমি কবুল করে নাও। মেয়েটা যে কথা বলেছে একটু কবুল করে নাও, তাকে তোমার সঙ্গে জান্নাতে রাখবে, তোমার বান্দি হয়ে থাকবে, তোমার খেদমতগার হয়ে থাকবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা বলল, হুজুর গো, ওই জায়গাতে ইউসুফ নবীর মাজারটা রয়েছেন। হযরতে মুসা নবী তিনি গিয়ে জানো আপনার ওই লাশটাকে সঙ্গে করে নিয়ে আপনার জানো রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন। যেতে যেতে আপনার সকাল হয়ে গেছে। ওইদিকে ফেরাউনের দলের লোকেরা বলতে আছে, কি ব্যাপার, মুসা নবী কই, বনি ইসরাইল গোত্রের লোকেরা কই? সবাই তো চলে গিয়েছে মনে হচ্ছে। চল রে চল, পিছন পিছন ধাকর, কোথায় গেল বনি ইসরাইলের গোত্রের লোকেরা, কোথায় চলে গেল? বেরাদার তারা পেছন পেছন বের হয়ে গেছে। ওইদিকে মুসা নবী নীল নদীর ধারে আপনার তিনা দলবলকে সঙ্গে করে নিয়ে আপনার পৌঁছে গেছে। দেখতে আছেন নীল নদী, এইদিকে তো ফেরাউনের দলের লোকেরাও চলে আসছে। এই নদী পার হব কিভাবে? ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা তুমি একবার নদীতে মেরে দাও, রাস্তা তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বনি ইসরাইল গোত্রের লোকেদেরকে বলতে আছেন, আল্লাহ বলেছেন এই নদী দিয়ে রাস্তা তৈরি হবে। তারা বলতে আছেন, হুজুর গো, 12টা বংশের লোক রয়েছে, একটা রাস্তা দিয়ে আমরা এত লোক সবাই যেতে পারবো না, ফিরআউনের দলের লোকেরা এসে আমাদেরকে ধরে নেবে। বেরাদার আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, মুসা, তুমি ওই নীল নদীতে একবার লাঠিটা মারো, 12টা রাস্তা তৈরি হয়ে যাবে। মুসা নবী লাঠিতে আঘাত করেছেন নদীর মধ্যে, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা নবীর দলের লোকেরা আপনার নদী দিয়ে আপনার পার হয়ে গেল গো। শর্টকাটে ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া মুসা নবীর দলের লোকেরা আপনার ওই নদী দিয়ে পার হয়ে গেল। ওইদিকে আপনার ফেরাউনের দলের লোকেরা এসে হাজির। কি ব্যাপার, এ তো মুসা নবীর মজেজা, এটা ওরে যাবো না রে, এই নদীতে রাস্তা রয়েছে, যদি যাই হয়তো ডুবে যেতে পারি। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া কিন্তু তার দলের লোকেরা বলছে, হ্যাঁ চলেন, কিছু হবে না। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া এবার তারা ওই নদীর মধ্যে আপনার নেমে গেছে। তারা ধরতে যাচ্ছে মুসা নবীর দলের লোকেদেরকে। মুসা নবী যখন তিনার দলের লোকেরা সবাই আপনার নদী থেকে পার হয়ে উপরে উঠে গেছে, তো মুসা নবী বলতে আছে, এই পানি, তোর ধর্ম কি? চলাচল করা, তো আবার দাঁড়িয়ে রয়েছি কেন?
এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার পানি চলতে আরম্ভ করলো। ফেরাউনের দলের লোকেরা ওই নীল নদীতে আপনার ডুবে সবাই মারা গেল। ফেরাউন তখন বলতে আছে, আল্লাহ বাঁচাও, তোমার উপরে ঈমান আনছি, আমি মুসা নবীর কলমা পড়ছি, ব্রাদার মিল্লাতে ইসলামিয়া। তখন আল্লাহ বলতে আছেন, এই ফেরাউন তুই তো খুব খোদাই দাবি করছিলি, খুব তো খোদাই দাবি করছিলি, বাঁচ এবার কার হাত থেকে বাঁচি, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। আল্লাহ বলতে আছেন, এ ফেরাউন তোকে এই নদীতে ডুবিয়ে মারবো, ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া। ওই নদীতে ফেরাউনকে আপনার তার দলবলকে সবাইকে ওই নদীতে আপনার ডুবিয়ে মারবে। ব্রাদার আরো আছে কিন্তু বলবো না, ব্রাদার হুজুর হাজির হয়ে গেছেন। একটি ছন্দ বলেই বক্তব্য সমাপ্ত, আগামী কালকেও শুনতে পাবেন। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি ভালো লাগে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। দেখিতে গুম